নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কচু শাক আর কারকলের পুর। কচু শাক খেতে সবাই ভালোবাসে কম বেশি, তাই কীভাবে আমি বানাবো কচু শাকটা দেখতে থাকুন। কচু শাক আমি কেটে ধুয়ে নিয়েছি আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে আমি এটা বানাবো। নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে বানাই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়েই বানাবো আমি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এটাতে দিয়ে দিব 2-3টা শুকনা লঙ্কা। শুকনা লঙ্কা দিয়ে শুকনা লঙ্কাটা ভালো করে ভেজে নিব। শুকনা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব আমি সামান্য কালো জিরে দিয়ে শুকনা লঙ্কার কালো জিরাটা ভাজা করে তারপরে দিয়ে দিব আমি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে মোটামুটি যখন পেঁয়াজ আর রসুনটা অল্প নরম হয়ে যাবে, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন টাইপ হয়ে আসবে, তখন আমি শাকটা দিয়ে দিব। দিয়ে দিব সামান্য হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব শাকটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে দেব। মোটামুটি 5 মিনিট লো ফ্লেমে আমি এটা বানাবো, একদম লো ফ্লেমে বানাবো। তারপর 5 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি করবো যে কন্টিনিউ এটা আমি নাড়তে থাকতে দেখবেন এরভাবে নাড়লে হয়ে যাবে শাকটা। আর কচু বাটা যেমন খেতে হয় ঠিক তেমনই শাকটা লাগবে। বাটার আর কষ্ট করতে হবে না, আপনি কড়াই এভাবে বানাতে পারবেন। দেখুন আমার কচু শাকটা রেডি হয়ে গেছে, আপনারা খেয়ে দেখবেন, ভীষণই স্বাদ লাগে খেতে। এখন আমি বানাবো কারকলের পুর। তার জন্য আমি নিয়েছি কারকল, মাঝখানে কেটে নিয়েছি, আর সেটা আমি এখন গরম জলে অল্প সিদ্ধ করে নিব। তার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে সেই কারকলগুলো দিয়ে এটা আমি 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে আমি এটা সিদ্ধ হতে দেব। আধা সিদ্ধ করব, পুরোটা সিদ্ধ করব না। আর আমি এখানে নিয়েছি চাল, ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে সেটা আমি পেস্ট বানিয়ে নিব। আর 2 মিনিট হয়ে গেছে আমার। এখন কারকলটা আমি গরম জল থেকে নিয়ে নিব। এখন উঠিয়ে নিয়ে কিছু সময় আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপর আমি বাকি কাজটা করব। এখন কারকলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা চামচ নেব, নিয়ে কারকলের ভিতর থেকে যে কারকলের গুটিগুলো আছে এগুলো সব এইভাবে আস্তে আস্তে করে বের করে নেব। আস্তে আস্তে করবেন, নাহলে কারকলটা ফেটে যাবে। আর সব এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে বের করে নেবেন। আস্তে আস্তে করে বের করে আমি তারপর এইভাবে দেখুন কীভাবে বের করেছি, একদম খালি করেছি। আর এইভাবে সব কয়টা আমি বের করে নিই। দেখুন আমি সব এইভাবে বের করে নিয়েছি। এখন আমি এই কারকলের সঙ্গে এখন যেগুলো গুটিগুলো বের করে রেখেছিলাম কারকলের, সেটাতে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিব। নুন দিয়ে আমি হলুদ দিয়ে দিব অল্প, দিয়ে সবটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। আর যেগুলো গুটিগুলো আছে এগুলো যদি আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন আরও বেশি ভালো। আমি করলাম না, আমি এইভাবে খেতে ভালোবাসি, তা হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি। আর এইভাবে মেখে আমি এই পুরটা বানাবো। এটাই হলো পুর। এটাই আমি দিয়ে দিব আমি কারকলের ভিতরে। দিয়ে আমি কিভাবে বানাবো দেখতে থাকুন।
পুরটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে কারকল নিব, তার ভিতরে আমি পুরটা ভরিয়ে দিব। যেভাবে ভরেছি ঠিক সেইভাবে সব পুরটা আমি বানিয়ে নিব। এখন আমি যেটা চালের পেস্ট করে নিয়েছি, আপনি পেস্ট করার বদল গুঁড়ো ইউজ করতে পারেন। আমি সেটাতে সামান্য নুন আর হলুদ দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে তারপর এটাতে আমি এই পুরটার মধ্যে দিব, অল্প অল্প করে দিয়ে বানাবো। এখন আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হতে দেব। দিয়ে তারপর আমি একটা একটা করে পুর হাতে নিব, নিয়ে এইভাবে পুরের মধ্যে লাগিয়ে আমি এটাকে ফ্রাই করব। দেখুন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে লাগিয়ে নিয়ে এইভাবে কড়াইয়ে দিয়ে দিবেন। ঠিক এইভাবে আমি সব কয়টা পুর বানিয়ে নিব। বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এটি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও তেমন টেস্টি। আজকের জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন প্লিজ, আর লাইক করুন।